আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি এক্সেল এর ইন্টারমিডিয়েট লেভেলের টিউটোরিয়ালে। আজ ইন্টারমিডিয়েট লেভেলের টিউটোরিয়ালে আপনাদের খুব দারুণ দুটি ফর্মুলা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এভারেজ ইফ ফর্মুলা এবং এভারেজ ইফস ফর্মুলা। তো চলুন কোনো কথা না বলে আমরা সরাসরি আজকে এই দুটি ফর্মুলা নিয়ে আলোচনা করি। তো দুটি ফর্মুলা প্রায় একই, শুধুমাত্র এভারেজ ইফ আর ইফস যুক্ত আছে। ইফসটা হচ্ছে মাল্টিপল ক্রাইটেরিয়া নিয়ে তৈরি একটি ফর্মুলা, আর এভারেজ এই ফর্মুলাটা মাল্টিপল না, একটি সিঙ্গেল ক্রাইটেরিয়া নিয়ে তৈরি। তো এই দুটোর মধ্যে পার্থক্যটা কেমন, যদি আমরা অ্যাপ্লাইড ফর্মুলা করি, আমরা যদি এটা প্রয়োগ করি দেখাই, তাহলে আপনারা ঠিকমতো বুঝতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। তো আমি এখানে এভারেজ ফর্মুলা দেখাবো। প্রথমে আমি লিখে রেখেছি কাবিট, এপাশে আমি কিছু নাম দিয়ে রেখেছি, আইটেম নেম এবং সল্ট আউট কতটা হয়েছে সেটা আমি এখানে দিয়ে রেখেছি। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা দেব ইকুয়াল টু এভারেজিভ। এভারেজিভ চলে এসছে। এভারেজিভ ফর্মুলা এখন আমরা যেটা দেবো, এখানে বলা হয়েছে নিচে রেঞ্জ। রেঞ্জটা হচ্ছে নামের, এখান থেকে যতগুলো নাম রয়েছে আমরা এই রেঞ্জটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আপনাকে কমা দিতে হবে। কমা দেওয়ার পরে এরপরে আপনার যে নেম, আমি এখানে কবির লিখেছি, কবিরের সে কতটা সোল্ড আউট করেছে গড়ে সেটা বাইর করব। এরপরে হচ্ছে আবার এবার ক্রাইটেরিয়া, এরপরে আমরা ক্রাইটেরিয়া দিয়ে দিলাম কবির। এরপর হচ্ছে এভারেজ রেঞ্জ, মানে সোল্ড আউটের যেটা এভারেজ রেঞ্জে সেটা দিয়ে দিলাম এবং ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার প্রেস করলাম। দেখুন 18টা, মানে কবির 18টা গড়ে সে প্রোডাক্টটা বিক্রি করতে পেরেছে। এখন এখানে যদি আমরা যে ফর্মুলা অ্যাপ্লাই করেছি, এখানে যদি আমরা লিখে দিই এখন বিজয়, বিজয়, সেক্ষেত্রে দেখুন বিজয় 23.33 এই এভারেজে সে প্রোডাক্টগুলো সেল করতে পেরেছে। এভাবে আপনারা এখান থেকে আপনারা একজন ব্যক্তি তার গড় কতটা প্রোডাক্ট সে বিক্রি করতে পেরেছে সেটা আপনারা এটা খুব সুন্দর করে বাহির করে নিতে পারেন। তো এখন চলুন দেখি এভারেজ ইফস ফর্মুলা। এভারেজ ইফ ফর্মুলা আশা করি বুঝতে পেরেছেন। আর এভারেজ ফর্মুলা হচ্ছে এটি মাল্টিপল ক্রাইটেরিয়া নিয়ে তৈরি করা হয়ে থাকে। তো কেমন ধরনের, আমরা যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে খুব তাড়াতাড়ি আমরা বুঝে যাব। তো এখানেও আমি কবির লিখে রেখেছি, এখানে আমরা ফর্মুলাটা ইউজ করব। এজন্য প্রথমে আমাদের যেটা করতে হবে ইকুয়াল টু এভারেজ ইফস। এভারেজ ইফস সর্বলাস্টেরটা, সরি, এভারেজ ব্র্যাকেট ওপেন, এখানে দেখুন এভারেজ দেওয়া রয়েছে, এভারেজ, এরপরে হচ্ছে এভারেজটা দেওয়া রয়েছে। তো এখানে আমরা সোল্ড আউট এভারেজ রেঞ্জ যেটি, সেটা হচ্ছে সোল্ড আউট রেঞ্জ। এরপরে হচ্ছে ব্র্যাকেট কমা, এরপরে দেওয়া রয়েছে ক্রাইটেরিয়া, আমরা ক্রাইটেরিয়া হচ্ছে নেমের, এটা ক্রাইটেরিয়া দিয়ে দিলাম। এরপরে আবার কমা, এরপরে আমরা কবিরের এটা বাইর করব যে সে কতটা বিক্রি করতে পেরেছে সেটা, সুতরাং সেটা। এরপর হচ্ছে প্রোডাক্ট, আমরা যেসব আইটেম রয়েছে, আইটেমটা হচ্ছে প্রোডাক্ট। এই প্রোডাক্ট রেঞ্জ পুরোটা আর কি, প্রোডাক্ট রেঞ্জ এটা আমরা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ক্রাইটেরিয়া, এরপর প্রোডাক্ট রেঞ্জ দেওয়া রয়েছে। এখন আমরা যদি আবার কমা দিয়ে দেওয়ার পরে আমাদের রেঞ্জটা দিতে হবে। আমরা কোন প্রোডাক্টের রেঞ্জটা বাইর করতে চাচ্ছি, আমরা স্মার্টফোনের এটা বাইর করব, অ্যান্ড সেই ক্রাইটেরিয়াটা আমরা এখানে বসিয়ে দিলাম। এবং এখন যদি আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে ইন্টার চাপি, তাহলে দেখুন কবির 13.5 এই এভারেজে সে স্মার্টফোন বিক্রি করতে পেরেছে। এটা হচ্ছে মাল্টিপল ক্রাইটেরিয়া, প্রথমে বলেছিলাম। এটা হচ্ছে সে বিজয় হচ্ছে প্রোডাক্ট, কোন প্রোডাক্ট বিক্রি করতে পেরেছে সেটা কিন্তু এভারেজ ইফে আমরা উল্লেখ করি নাই, কিন্তু এভারেজ ইফস আমরা উল্লেখ করেছি যে কবির স্মার্টফোন এই 13.5 এভারেজে সে বিক্রি করতে পেরেছে। তো এভাবেই আপনারা এভারেজ ইফ অ্যান্ড এভারেজ ইফ এই ফর্মুলাগুলো ব্যবহার করার মাধ্যমে খুব সহজেই এই প্রোডাক্টের রিভিউটা আপনারা বাহির করে নিতে পারেন, গড়টা বাহির করে নিতে পারেন। আশা করি এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, অবশ্যই ফ্যানদের সাথে, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন বিভিন্ন ধরনের টেক ভিডিও পেতে, সবার আগে পেতে। ধন্যবাদ।